হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? পিজুলিনাতে আরেক নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া। তো দেখো, আমি কিন্তু এখানে শুনেছি অক্ষয় তৃতীয়া রিচুয়ালসের মধ্যে কিছু একটা সোনা কেনার ব্যাপার আছে। তো এটা আমি ঠিক জানি না। তো চলো, আজকে বিকেলবেলা ইচ্ছা আছে কিছু একটা সোনা কেনার। তো চলো আমার সাথে থাকো, আর আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। তো দেখো, এখন সকাল 11:30-12টার মতো বাজে। আমি চান ঠান করে পুরো রেডি হয়ে নিয়েছি, নিয়ে চলে গেছি ছাদে। এবং আমাদের ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে, কত বড় আর কত সুন্দর টাইপের। এই ফুলগুলো দেখলেই না মনটা কেমন ভালো হয়ে যায়, তাই না? যতই মন খারাপ থাক, ফুলগুলো যেন আমাদের সন্তানের মতো, ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তো চলো, এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই গোপালের চন্দন যাত্রা শুরু। তো আজকে কিন্তু আমি আমার রাধাকে, গোপালকে এবং সকলকে খুব সুন্দর করে চন্দন দিয়ে শৃঙ্গার করে দিয়েছি, এবং আমাদের বাড়ির গাছের ফুল দিয়ে সুন্দর করে অভিষেক করে দিয়েছি। তো চলো, পুজো কমপ্লিট। এবার দেখছি এখানে মা খুব সুন্দর করে আমের চাটনি করেছে। কাঁচা আমের চাটনি খেতে তোমাদের কাদেরই না ভালো লাগে। দেখো, এখানে খুব সুন্দর করে চাটনি হয়েছে। এখানে আজকের লাঞ্চের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, উচ্ছের একটা তরকারি, আর কি ছিল, আর ছিল আমের চাটনি, আর ছিল সয়াবিন আলুর তরকারি আর পোস্ত। তো চলো, পুরো মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করে নিয়েছি, তো নিয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর রেডি হতে বসে গেছি। রেডি হয়ে সেজে গুজে একদম তৈরি। তো চলো, এবার যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে সেই দিন, অক্ষয় তৃতীয়া, যেদিন নাকি হালকা একটু সোনা কেনা বাড়ির জন্য শুভ বলে। জানি না আমি এটা, তবু ইচ্ছা আছে কিছু একটা কেনার। তো চলো, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, হালখাতার ইনভিটেশন আমাদেরও আছে সোনার দোকানে দোকানে। তো মা ভাই সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি হালখাতা করতে। তো দেখো, এখানে হালখাতা করার জন্য সোনার দোকানে চলেও এসেছি। আর কি ভিড়ই না হয়েছিল সোনার দোকানে। তো ফাইনালি সোনার দোকানে ভিড় ঠেলে আমি আমার একটা পছন্দের জিনিস কিনে নিয়েছি। তো কিনে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি এখানে খুব সুন্দর করে মায়ের সাথে একটুখানি মজা করছিলাম। তারপর দেখি এখানে সত্যনারায়ণের সিন্নির প্রসাদ এসেছিলো, সেটা আমরা খেয়ে নিলাম। তারপর রাত্রিবেলা ডিনারে বাবার অফিস থেকে এসেছিলো খাবার, তো সেটাও খেয়ে নিই। তারপরে আমার গিফটটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কিনা ছিল আংটি। তো ভালো করে দেখে নাও। আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা নতুন পর্বে। বাই। দেখো, কিন্তু একটা জিনিস তোমরা দেখেছো কি, আংটিটার ডিজাইনটা কতই না সুন্দর ছিল। যাই হোক, চলো বাই। আর তোমাদেরকে আজকে জ্বালাবো না, তোমাদের সাথে দেখা হবে ঠিক পরবর্তী একটা কোনো নতুন পর্বে। টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে?